নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করবেন। আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটক শহরে। গ্যাংটক আমরা পৌঁছালাম দুপুরবেলায় 1টার দিকে, আর আমরা পৌঁছানোর পরে আমাদের হোটেলে রান্না হলো। আর সেই সময়টা আমরা সকলে স্নানটা সেরে নিলাম। স্নান সেরে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। গ্যাংটক আমরা এই প্রথম গেলাম। এর আগে একবার দার্জিলিংয়ে গেছিলাম, সেটা অনেক বছর আগে। তারপরে মাঝে অনেক দিন ধরে আর পাহাড়ে যাওয়া হয়নি, আর কারণ পাহাড়টা আমার একটু ভয়ই লাগে। তাই এবার অনেকবার করে আমাকে বোঝানোর পরে তারপরে আমি পাহাড়ে যেতে রাজি হই। গ্যাংটক যাওয়ার জন্য আমরা মালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে এনজিপি স্টেশনে গিয়ে নামলাম। ওখান থেকে আমরা ছোট গাড়িতে করে গ্যাংটক শহরে পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম গ্যাংটকের স্থানীয় বাজারে। ওখানে আমরা সবাই কিছু না কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম, আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের হোটেল থেকে বাজারটা বেশি দূরে ছিল না, কিন্তু আমাদের যেহেতু অভ্যাস নাই পাহাড়ের পথে হেঁটে যাওয়া, তাই যাওয়ার সময় আমাদের বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু তবুও সেই কষ্টটা অতটা কষ্ট মনে হয়নি, কারণ আমরা টিমে 11 জন ছিলাম। কেউ একটু যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, আবার একটু এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এইভাবে আমরা রাস্তাটায় গেছি। বাজারে পৌঁছানোর পর আমার যে কি আনন্দ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না, কারণ নামার সময় আর অতটা কষ্ট হবে না, খুব সহজেই নামা যাবে। ওখানে বাজার শেষ করে আমরা রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। না।